প্রথম কথা হলো যাই আমরা যতই আঙ্কেল আছে সবাই আবার বাবা বয়সী আঙ্কেলরা আছে চাচারা আছেন ব্যাকে যতই আঙ্কেলে সাপোর্ট দেয় আমরা তরুণরা যদি এই বিষয়গুলো লই নিজেরা সচেতন না হই আজকে আয় এতে কইলাম এতে একটা জিনিস বিক্রি করে মানে মাদক বিক্রি করে আর বিক্রি করবার হরে এবারে আয় কইলাম যে আয় পুলিশের কইলাম কিন্তু অন্য আরেকজন আয় মাত্রে টু আই দিবার হরে মাত্রে হাতে আবার সচেতন হয়ে গেল এই জিনিসটা যদি আমরা আঙ্গুর নিজেকেও কিন্তু পরিহার না করতে পারি আঙ্কেলরা যতই আঙ্গুরে সাপোর্ট দেয় যত কিছু দেয় লাভ হইতো না আমরা আগে আঙ্গুর নিজেকেও বিকতে হলে যে একতাটা ঠিক করে রাখতে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে এর আগেও অনেকবার অনেক সভা করছে আমি দেখছি অনেক সভা করছে ইয়েনে কিন্তু করবার হলে কি হয় 2 দিন 3 দিন 4 দিন ইয়ের হরে সব শেষ তো এরকম না করি আমরা যারা যুবকেরা আছে তারা যদি নিজেকেও যে একতা নিজেদের যে নিষ্ঠাতা নিজেদের সচেতনতা ওই জিনিসটা যদি আমরা ডেভেলপ করতে পারি বা ওই জিনিসটা যদি আমরা নিজেরা কাজ করতে পারি একতা থাকতে পারি তাইলে আঙ্কেলরা যে আমাদেরকে সাপোর্ট দিবে ওনারা যদি আমাদেরকে 80% সাপোর্ট দেয় আমরা 20% সাপোর্ট দিলে এই ইয়েতে নবীপুর আর কাদিরপুরে মাদক ব্যবসায়ী থাকে না এখন আমি এই দিকেও আছে ওই দিকেও আছে ওই দিকেও আছে ব্যাগ কিন্তু আমরা সিনিয়র পরিচিত কিন্তু আমরা একজন ঠেলি কেউ যদি সচেতনমূলক কেউ কথা কইতে চাইলে কেউ কথা কইতেন না কিন্তু আমরা একজন আরেকজনের ঠেলি রে তুই ক কিন্তু এটা তো আর কাজ আর দায়িত্ব যদি আজকে আমরা ব্যাগ সচেতন হইতাম তাহলে এত বড় মজলিস এত বড় সভা আনন্দ লাগতো না আঙ্গ সচেতনতা আঙ্গর ডাকবো আঙ্গ খুদে আঙ্গর ডাকবো কিন্তু আঙ্গ খুদে ডাকন লাগে মুরব্বী করে এটা তো আমরা যারা যুবকরা আছি এটা আঙ্গলায় লজ্জা কিন্তু যুবক যারা আছি আমি শুধু এতটুকুই বলবো যে হচ্ছে যে আমরা যারা যুবকরা আছি তারা যদি একতা পোষণ করি নিজেরা সচেতন হই তাহলে এই কিশোর গ্যাং তারপর হচ্ছে যে আপনার মাদক বিরোধী এটা কোনো বিষয় না আসসালামু আলাইকুম